আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই যে দেখেন, আমি ইফতারের আয়োজন করছি এবং পাশাপাশি আমি আজকে রান্নাবান্নাও করছি। আসলে সারাদিন মেয়েদের কাজ আর কাজ, কাজের কোনো নেই। এই যে আমি এখানে পেঁয়াজু বসিয়ে দিয়েছি। পেঁয়াজুটা আমার মেয়ের পছন্দ, আর ভাজা পোড়া আমি তেমন একটা খাই না। আর পেঁয়াজু আমার ভাজতেও তেমন ভালো লাগে না, কারণ পেঁয়াজু ভাজতে অনেক তেল লাগে। যার জন্য আমার ইচ্ছা করে না পেঁয়াজু ভাজি। বেশিরভাগই আমি পেঁয়াজু কিনে নিয়ে আসি, কিন্তু আজকে আমি বাইরে বের হতে পারিনি বলেই পেঁয়াজু ভাজছি। আর বাসায় আমি আর মেয়ে দুজনেই থাকি। ওর বাবা অফিস থেকে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ইফতারের পরেই বের হয়, ইফতার করে বের হয়। মা মেয়ের দুজনেরই সংসার ধরতে গেলে, যার জন্য আমি অত বেশি ইফতার বানাইও না। যাই হোক, মোটামুটি মা মেয়ের জন্য যতটুকু লাগে অতটুকু বানাই, অত অপচয় করি না। এই তো দেখছেন, এভাবেই চলছে। তারপরে আবার এদিক দিয়ে দেখেন, ওগুলো ভাজা হয়ে গেছে। আমি নতুন করে আবার কতগুলো দিয়েছি। শেষে এই কয়টা ছিল, এগুলো তো ফেলে দিতে পারি না, ভাবলাম যে ভেজে ফেলি, ভাজলে আর খাওয়া হবেই। তারপরে এদিক দিয়ে আমি দেখেন, কারণ টুকটাক কাজ তো করতে হবে, পেঁয়াজগুলো রেখে দিলাম। ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো এত সুন্দর হয়েছে দেখতে, বলার মতো না। পেঁয়াজগুলো আমি সাজিয়ে ফেললাম। ঠান্ডা হয়ে গেলেই মেয়েকে দিয়ে দিব, মেয়ে খাবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পেঁয়াজগুলো আসলে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এদিকটা দেখেন, এই যে আমার একটু করলা ভাজি ছিল, এটা আমি কিন্তু ফেলে দেইনি। এভাবে করেই আমি সংসারে খরচ বাঁচায় ফেলাই। যে ইচ্ছে করলেই আমি অনেক খরচ করতে পারি, কিন্তু আমি এত খরচ করি না। তখন আমি শরবত বানাবো। শরবতটা আসলে ইফতারে লাগিয়ে আমি সবসময় শরবত বানাই। আর যদি কখনো শরীর খারাপ লাগে নাও বানাই, আমার হাজব্যান্ড আসলে তার জন্য শরবতটাকে বানাইয়াই দিতে হবে, এতে কোনো মাফ নাই। এই জন্য আমি এখন শরবত বানাচ্ছি, যে বানাতেই হবে যখন, এখনই বানাই। দেখেন, আজকে আমি ট্যাং দিয়ে শরবত বানাবো। আমি সবসময় বেশিরভাগই আমি গুড় লেবু দিয়ে শরবত বানাই, সবগুলি ভুষি দিই, কিন্তু এবার আমি বেশি ট্যাঙের শরবতটাই বানিয়েছি, কারণ এটাই আমার হাজব্যান্ড পছন্দ করে। তো দেখেন, ট্যাংটা প্রায় শেষ, 3-4 বার বানিয়েছি, কিন্তু ট্যাংটা অত ভালো না। এবার আমার মনে হচ্ছিল এই ট্যাংটা নকল, আসল না নকল বুঝলাম না। দেখেন, সুন্দর কালার হয় না? কালারটা দেখে মনে হচ্ছিল যে এটা নকল। আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে নকল, এখন বলতে পারবো না। দেখেন কতখানি ট্যাং দিয়েছি, তারপরও কোনো কালার হয়নি। এ থেকেই আমার মনে হয়েছে যে ট্যাংটা নকল হতে পারে। সবটুকু দিয়ে দিয়েছি, তাও কোনো কালার হয় না, কিছু করার নাই। যাই হোক, এটা শেষ। আজকে আর নতুন প্যাকেট খুলবো না, এটা ভিতরে রেখে দিলাম। কাজ আর কাজ, সংসারে কাজের অভাব নেই। কাজ করতে গেলে সারাদিন চলে যায়। তো সারাদিন রোজা রেখে কাজও করতে ইচ্ছে করে না, কিন্তু কিছুই করার নাই, কাজ করতেই হবে। ওই যে দেখছেন পিছনে আমার মেয়ে ঘোরাঘুরি করছে, একটু ডাকছি, কাছে আসছে না। আম্মু, এই যে একটু দেখো তো, হাই দাও। সে ক্যামেরার সামনে আসে না, তার ভালো লাগে না। যাই হোক, এগুলো আমি ফেলে দিয়ে আসি। এখন আমি সবজি না, সরি, ফল কাটছি। ফল কাটার মধ্যে আজকে আমি, ওর বাবা যেহেতু নাই, আমি আজকে ফলের ভিতরে আমি শুধু আপেলটা রাখবো, আপেল, আঙ্গুর আর মালটা, আর শসা কাটবো, খেজুর তো আছেই। আর আমার পছন্দের একটা জিনিস হচ্ছে গাজর, ওটা আমি ওই গাজরটা খাই। এই শসাটা আমি কেটে নিচ্ছি।
ছুলে নিচ্ছি, দেখেন সুন্দর করে। আপনার এত খারাপ কেন? একটা ভিডিও দেখেন না ভালোভাবে, একটু লাইক করেন না, কমেন্ট করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, করলে কি হয়? একজন মানুষকে সহযোগিতা করলে কি আপনাদের কোনো ক্ষতি হবে বলেন? দেখেন এই যে শসাটা কাটা হয়ে গেছে, এই যে এই দুইটা জিনিস আমার খুব পছন্দের, এই দুইটা জিনিস আমি খাবো ইফতারিতে। এই দুইটা জিনিস আমার লাগেই। এই যে আঙ্গুরটাও খাই। আসলে ইফতারের পর আমরা বেশি ভাজা পোড়া খাই। ভাজা পোড়াটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো না। আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হচ্ছে এই ফল, কিন্তু আমরা সেই ফল খেতে চাই না। আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আমি খুবই নতুন, আপনাদের দোয়া চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।